হেই নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ ডে 2 তুমলিং। আজ আমরা যাব কালীপুখরি। তো আজকের সকালে একদম উঠেছি, খুব ঠান্ডা। আপনাদের এই ঠান্ডার মধ্যে একটা সুন্দর জিনিস দেখায়, পাহাড়ের জাস্ট সুন্দর ভিউটা দেখুন। কাছ থেকে আমাদের একদম হোটেলের পাশ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখুন একবার জাস্ট আপনাদেরকেও দেখাই। চলুন এবার আমরা বের হব, সবাই রেডি হচ্ছে। এই যে দেখে নিন, কবরা, বুবাইদা, মাস্টারদা, সুমন, ইয়েস, কুন্দন, সবাই রেডি হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট রেডি, ডেকে গেল। খাওয়া দাওয়া করবো, করে তারপরে সিঙ্গালীলা পার্ক হয়ে আমরা যাব আজ কালীপুখরি। দারুণ জায়গা, আপনারা সঙ্গে থাকুন। চলুন ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে আমরা ম্যাগি সঙ্গে করে এনেছিলাম, ম্যাগি বানানো হচ্ছে, আর সঙ্গে করে ডিম সিদ্ধ এখানে প্রাইস হচ্ছে তুমলিংয়ে পার পিস 30 টাকা। আর ম্যাগি যদি এনে দেন, বানিয়ে দিলে কত 20 টাকা এক্সট্রা নিচ্ছে চার্জ পার ম্যাগি, পার হেড পিছু 20 টাকা। আর যদি না ম্যাগি আনেন, ডাইরেক্ট ম্যাগি খান, 50 টাকা প্লেট। তো চলুন খাওয়া দাওয়া করে বের হওয়া যাক। টাটা। ব্রেকফাস্ট রেডি, দেখুন গরম গরম ধোঁয়া উঠছে। খাবো নেই, মেরা তো বয়েল। চলে এসছে। আমরা আগে দুইজনে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমরা সব থেকে আগে যাই। ये हम लोगों का गाइड भैया है। हेलो, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। आज घोड़े की तरह नहीं भागेंगे। চলুন তাহলে খেয়ে নিয়ে বের হবো। ডে 2 আমাদের যাত্রা। এই যে আমাদের সঙ্গে এখনো আছে স্বয়ং মহাদেব, আমাদের সাথ দিচ্ছে। এই যে সবাই যাচ্ছে, এই যে দেখা পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি, দেখতে থাকুন আপনারা ব্লগটা। আজকেরও নতুন এক্সপিরিয়েন্স হবে সবার। যত উপরে উঠছি তত দমের কষ্ট হচ্ছে। এটা একটা অল্টিটিউডের প্রবলেম। আজ সবাই হাঁপিয়ে পড়ছে। এটা অল্টিটিউডের কারণে হচ্ছে। আমরা যদিও ছোটোখাটো অক্সিজেন ক্যারি করছি, যদি এনি বাই চান্স লেগে যায়, লাগবে না আশা করছি। থেমে থেমে যেতে হবে, একদম স্লোলি স্টেপ ডাউন করে, ছোট ছোট পায়ে চলতে হবে আমাদেরকে। যারা বরফের সময় আসবেন, ভেবে চিন্তে আসবেন, প্রিপেয়ার নিয়ে, ভীষণ কষ্ট হবে তাদের। এখন যাব ওখান থেকে সিঙ্গালীলা যে পার্ক আছে তার পারমিশন নিতে হবে। বলছে পার হেড 200 করে। তো সেটা করিয়ে তারপরে জঙ্গল সাফারি একটা হবে। হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, সান্দাকফু 18 কিলোমিটার, ফালুট 39 কিলোমিটার এখান থেকে। আপনাদেরকে বোর্ডটা আমি দেখাচ্ছি, বুঝতে পারবেন। আজকের যারা কালকের
তাড়াতাড়ি উঠছিল তারাও আজকের একটু কষ্ট হচ্ছে। বোটটা দেখাই, এই যে কুন্দন, এ কাল তাড়াতাড়ি উঠছিল, আজকে উঠছি খুব তাড়াতাড়ি, আজও উঠবে, বাট কষ্টও হচ্ছে। আমাদের গ্রুপের সব থেকে জুনিয়র ফুল জোশে আছে, যদিও 2 বছর পরে ওর বিয়ে, আমাদের জুনিয়রের সবার আগে বিয়ে হবে, তখন ও সব এই যে দম না বেরিয়ে যায়। দেখতে থাকুন। আমরা মিলিটারি ক্যাম্পে যেখানে পারমিশন নেব ওখান থেকে, ওখানে ফটো তোলা বা ভিডিও করা যাবে না, অ্যালাউ নয়, ফর সাম প্রাইভেসি। সো আমরা ওটা করব না। টাটা, দেখতে থাকুন। তো আমরা এই সিঙ্গালীলাতে প্রবেশ করেছি, সবাই যাচ্ছি, পারমিশন ডান। কাল মেঘমাতে যে আর্মিদের সাথে দেখা হয়েছিল তারাই এখানে আছে, দেখা হলো, কথা হলো। ভিডিওটা তো আগে করা যেত না, ভিতরে ঢুকেই তারপরে অ্যালাউ আছে কিনা জিজ্ঞেস করে আমি স্টার্ট করলাম। যাই হোক, খুব সুন্দর জায়গা, আলাদাই পরিবেশ। এই যে সব পিছনে আসছে, একটা জিনিস দেখাই। यहाँ का एकदम नेचुरल और सुनसान जगह यही है रूट। नहीं तो दोनों साइड है, एक इंडिया का एक नेपाल का जीप रूट। जीप में रूट में मज़ा नहीं आता, इसमें दिखने का चांसेस होता है। আমরা এখন নামছি গৈরিক বাস, গৈরি বাসে নামছি। ওখান থেকে আবার চড়তে হবে পাহাড়ে, যেটা কিনা কালীপুখুরিতে আমাদের পৌঁছাচ্ছে। এই যে বয়েস গেস করো দেখি যাচ্ছি। এই কাকার বয়স গেস করো, 46 47 হবে। আমাদের থেকে এনাদের ফুল জোশ চলেছেন গ্রুপে। আমাদের গ্রুপ আসছে, সব ঝিমানো গ্রুপ। এখন নামছি, এই যে সব সাডেন মেঘে ঢেকে গেছে, তারপর বলবি তো দেখি শুরু হয়ে গেছে।
আর কত শুরু হবে? चलते रहिए चलते रहिए चलते रहिए चलते रहिए चलते रहिए रुकना नहीं है চলে গেছে। इतना चला এখানে মাছ তো পিছলা এখানে কোনটা এ করে নামতে পড়ে যাচ্ছিল পড়ে কি করে নামবো রে? আস্তে আস্তে নামবে। আমার পায়ে খুব লাগছে এমনিতে। उतरी उतरी अब अंतिम अंतिम है। हाँ हाँ ऐसे এইটা হলো নেপালের রাস্তা, नेपाल গাড়ির রাস্তা। नीचे जाने के नेपालेर बाद में इंडिया के रोड में मिक्स हो जाएगा। ও নিচে যাওয়ার পরে ইন্ডিয়া রোডের সাথে মিক্সড হয়ে যাবে। এটা নেপালের রাস্তা। আমরা নেপালের রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, গিয়ে গৈরিক বাসে উঠবো। আর ম্যাক্সিমাম 5 মিনিট গৈরিক বাস। দারুণ ওয়েদার, খুব সুন্দর। পড়ে যাচ্ছিল এটা বলো একটু আগে স্লিপ করে গেছিলাম, छोटा गोल गोल पत्थर फिर लुढ़का देगा। অনেকটা জঙ্গলের মধ্যে স্লিপার হয়ে আছে, পুরো স্লিপ করে গেছিলাম। না আমি দেখেই छोटा যাচ্ছি। पत्थर पर ध्यान दे के হ্যাঁ 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 बिल्कुल। बड़े पत्थर में पैर रखे, छोटा पत्थर में देखिए। लुढ़कता है। কেমন গাড়ির রাস্তাটা দেখা পাচ্ছেন, মানে ভয়ঙ্কর। उतरते এর মধ্যেই গাড়ি যায়। এর থেকে পায়ে হেঁটে ট্রেক করাটা অনেক বেটার, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। चाहे पाँव कांप जाए, रुकने नहीं है, चल नहीं है। এই যে চলতে রাখো সব যাচ্ছে, এই যে ট্রেকার ভাই আর কোবরা নামছে। চলতে रहना है এই যে আমার মেয়ে তো পটপট করে উঠে যাচ্ছে। ये फटफट করে গিয়ে ওখানে বসে আছে আমরা গৈরিক বাস থেকে উঠছি। এটার অল্টিটিউড, চড়াইটা বেশ উঁচু। ভীষণ কষ্ট হচ্ছে, দেখা যাক। আপনারাও এনজয় করুন। এখানে বলেছে এনজয় দ্য বিউটি অফ নেচার অ্যাট স্লো স্পিড। তো আমরা স্লো স্পিডেই যাচ্ছি। আমাদের গ্রুপের কোবরা হাতে কর্পূর, কর্পূর শুকতে শুকতে আসছে, হাঁপিয়ে গেছে, ব্যবসারা সব জায়গায় ব্যথা। এটা পৌঁছেটা বেরো এখান থেকে ওঠার পরে এই যে জিপ রোড এদিকে চলে যাচ্ছে, সবে 1 কিলোমিটার আমরা উঠলাম। এই যে আবার এখান দিয়ে আমাদের রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে চাই না আবার এখান দিয়ে উঠবো। সব আবার হাঁপাচ্ছে, এই যে উঠবে। পায়ের অবস্থা প্রচন্ড খারাপ। আমাকে চাপাস না। এখান দিয়ে উঠবো, এই রোড দিয়ে। বেশি ভিডিও করতে পারছি না, অল্প অল্প কিছু সিন দেব ভিডিওতে। চলুন যাওয়া যাক। আমরা সবে
কালিয়া পুকুরির এটা চেকিং পোস্টে এসেছে, ওখানে করা যাবে না ভিডিও। এখান থেকে আরো এইদিকে রাস্তা, ওই পার আরো দুটো হয়তো পার টপকাতে হবে, আরো 1 কিলোমিটার। আর এদের 1 কিলোমিটার মানে 2-3 কিলোমিটার। চলুন যাওয়া যাক। আজকে জার্নি খুব কষ্ট হয়েছে। আমরা প্রায় কালীপুকুরির কাছাকাছি। লেকটা অন্ধকার হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে। লেকটা আজ দেখা যাবে না, কাল ব্লগে দেখাবো, সকালের ব্লগে। আজ পুরো অন্ধকার নেমে এসছে। আমাদের 2 জন আগে উঠে গেছে, আমরা 4 জন নিচে আছি। প্রায় একদম কাছেই চলে এসেছি, পুরো অন্ধকার নেমে এসছে, আলাদাই পরিবেশ। দেখা পাচ্ছেন এই যে গ্রাম দেখা যাচ্ছে। কি গ্রাম? কালীপুকুরি। সবে কাছাকাছি এসে পৌঁছালাম, অন্ধকার হয়ে গেছে, 6:45 বাজে। অনেকে 7টা-8টায়ও পৌঁছে যায়, যদিও আমরা একদম স্লো এসছি, কারণ রাস্তাটা আজকের মানে সমান হলেও খুব খারাপ রাস্তা। টোটাল 14 কিলোমিটার কভার করতে হয়েছে। সো একটু সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে শীতকালে 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। এই যে চলুন দেখাই, এবার রুম টুমের ব্যাপার আছে, সেগুলো দেখাই আপনাদেরকে, সব ডিটেলস থাকবে, দেখতে থাকুন। এই যে কালীপুকুরিতে একটা বিয়ে বাড়ি আছে ওদের। অন্ধকার পুরো নেমে গেছে, দেখতে পাচ্ছেন, সবাই যাচ্ছে। এই যে সবাই রুম পেয়ে গেছি, চলে এসেছি। সেই কালকের মতো সেম কেস আমাদের, দারুণ ভালোই রুম পেয়ে গেছি আমরা, খুব সুন্দর রুম। তো হ্যাঁ, তো আমরা এখন যাব খাবারটা বলে দিতে, কালকের হোটেলের ডিটেলস আপনাদেরকে, হোটেলের ডিটেলস কালকে সব দিয়ে দেবো। চুলটুলের অবস্থা খুব খারাপ, আজকের একটু বেশি মনে হচ্ছে, যেন ট্রেকটা বেশি লাগছে। যাই হোক, 18 না, হ্যাঁ ওই জন্য আমাদের প্রথমে 14 বলেছিল, অ্যাকচুয়ালি এটা 18 কিলোমিটার, এইরকম লেগেছে। যাই হোক, ভালোই জার্নি ছিল আজকের। আমরা এখন খাবারটা অর্ডার দিয়ে এসে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সান্দাকপুর সকাল সকাল বেরোতে হবে। অ্যাকচুয়ালি সান্দাকপুর রোডটা অনেকটা চড়াই, কিলোমিটার হিসেবে কম, বাট অনেকটা থেমে থেমে যেতে হবে, অল্টিটিউড অনেকটা, তাই কষ্টও হবে বেশি। তো আপনারা সঙ্গে থাকুন, কালকের এই হোটেলের ডিটেলস আপনাদের সব ডিটেলসে দিয়ে দেবো, আপনারা দেখবেন। ভালো থাকুন।